আসসালামু আলাইকুম সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজকে এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারের নতুন একটা অধ্যায় নিয়ে আলোচনা করব। সেটা হলো ক্রাফট। এটা তোমরা ইউনিট 2 এর লেসন 4-এ পাবে। তো আমরা আজকে এখান থেকে শুধু প্যাসেজটাই পড়াবো না, তোমরা দেখো এখানে এই প্যাসেজ থেকে কোন কোন কোশ্চেনগুলো বেশ গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আলোচনা করব, এবং এইখানে কোন কোন এমসিকিউ গুরুত্বপূর্ণ সেগুলো আমি অ্যান্সার সহকারে দিয়ে দিয়েছি, এবং এখান থেকে দুইটা ফ্লো চার্ট আছে, সেই দুইটাও নিয়ে আলোচনা করব। এক কথায় এই প্যাসেজের টোটাল একটা আলোচনা করব আমরা আজকে। তো এমসিকিউর অ্যান্সার তো এখানে দেওয়া আছে, আর আনসারিং কোশ্চেনের অ্যান্সারটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর এখন আমি এই প্যাসেজটা পড়িয়ে দেবো তোমাদেরকে। তো আমরা এখন পড়াবো হলো ইউনিট 2 লেসন 4-এর ক্রাফট। তো ক্রাফট মানে কি? ক্রাফট মানে হলো এমনি যদি তোমরা দেখো, ক্রাফট মানে হলো নৈপুণ্য, আবার ক্রাফট মানে হলো কারুশিল্প। তো আমরা মেইন প্যাসেজে চলে যাচ্ছি এখন। এখানে দেওয়া আছে হোয়াইল আর্ট ইজ কনসিডার্ড ইনটিউটিভ অ্যান্ড ভিশনারি। মানে প্রথমে আর্টের সাথে এবং ক্রাফটের সাথে একটা পার্থক্য দেখাচ্ছে। বলছে যদিও বা যখন আর্টকে তুলনা করা হয় মানে সজাত বা স্বজ্ঞাত, এবং ভিশনারি মানে কাল্পনিক। স্বজ্ঞাত মানে কি? নিজের ভিতর থেকে যে সৃজনশীলতাটা তৈরি হয়, জন্মগতভাবে যে জিনিসটা তৈরি হয়, এটাকে স্বজ্ঞাত বলা হয়। তো আর্টকে স্বজ্ঞাত এবং কাল্পনিক এই দুইটার সাথে তুলনা করা হয়। আর ক্রাফটকে কার সাথে তুলনা করা হচ্ছে? দেখো, ক্রাফট ইজ সিন টু বি আ প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন অফ সার্টেন স্কিলস। মানে কিছু দক্ষতার ব্যবহারিক প্রয়োগ হিসেবে দেখা হয়। ক্রাফট হলো কিছু ব্যবহারিক প্রয়োগ। কোথায়? ফর প্রডিউসিং অবজেক্টস অফ এভরিডে ইউজ। আমাদের প্রতিদিনের ব্যবহার্য যে বিভিন্ন পণ্য আছে, দ্রব্য আছে, তাদের মানে উৎপাদন করার জন্য কিছু যে কৌশল, সেই কৌশলের বাস্তব প্রয়োগকে বলা হলো ক্রাফট। দ্যাট আর অফেন বিউটিফুল টু লুক অ্যাট। এবং যে জিনিসগুলো আমরা ক্রাফটের মাধ্যমে তৈরি করি সেগুলো সাধারণত দেখতে খুবই সুন্দর। এর কিছু উদাহরণ দেখো, সাস অ্যাজ পটারি। পটারি মানে মৃৎশিল্প। মেটাল মানে ধাতব, অ্যান্ড উড ওয়ার্ক, ধাতব এবং এই কাঠের যে বিভিন্ন কর্ম আছে, কাঠ দিয়ে যে জিনিসগুলো তৈরি করে সেইগুলো। ক্যান অ্যান্ড ব্যাম্বু আইটেমস, বেত এবং বাঁশের যে বিভিন্ন পণ্য আছে। জুয়েলারি মানে গহনা বা অলংকার। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট মানে সঙ্গীতের যে বিভিন্ন যন্ত্রপাতি আছে, লাইক একতারা, ঢোল আর ফ্লুট, একতারা, ঢোল এবং বাঁশি। অ্যান্ড টেক্সটাইল আইটেমস, এবং বিভিন্ন বস্ত্র বা কাপড়ের যে বিভিন্ন পণ্য। তার মানে এই যে সবগুলো আইটেম তৈরি করা হয়, আর এই তৈরি করার সময় কিছু স্কিলের প্রয়োগ করা হয়, আর এগুলো তৈরি করার সময় স্কিলের বাস্তব প্রয়োগ হয়। তো এই জিনিসগুলো তৈরি করার সময় যে স্কিলটা ব্যবহার করা হয়, সেই স্কিলের ব্যবহারটাকে বলা হয় হলো ক্রাফট। তাহলে আমরা ক্রাফট কি বুঝেছি, ঠিক আছে? পিপল হু প্র্যাকটিস আ ক্রাফট। আর যে লোকেরা এই ক্রাফট চর্চা করে মানে কারুশিল্প চর্চা করে, তোমরা জেনে থাকবে যারা আর্ট নিয়ে চর্চা করে তাদেরকে আর্টিস্ট বলা হয়। তাহলে যারা ক্রাফট নিয়ে চর্চা করা হয় তাদেরকে কী বলা হয়? আর কল্ড ক্রাফটস পারসন। মানে এক কথায় কারিগর বলা হয়, বা সুন্দর কোনো কিছু তৈরি করার কারিগর বলা হয় বা মিস্ত্রি বলা হয়। দেখো আছে অর আর্টিসানস। এই আর্টিসান মানে হলো কারিগর অথবা মিস্ত্রি বলা হয়। হু পিক আপ দেয়ার স্কিলস আন্ডার দ্য গাইডেন্স অফ ওল্ডার অ্যান্ড মোর এক্সপিরিয়েন্সড আর্টিসানস। আর এই শিল্পীরা বা কারিগরেরা তাদের এই দক্ষতাগুলো গ্রহণ করে অনেক বয়স্ক, মানে তাদের সাথে যারা বয়স্ক এবং বেশি অভিজ্ঞ শিল্পী, তাদের কাছ থেকে তারা এই অভিজ্ঞতা বা দক্ষতাগুলো শিখে থাকে। তোমাদের একটা প্রশ্ন হতে পারে, আর্টিসান কাকে বলে? আমি যে অ্যান্সারিং কোশ্চেন দেখাইলাম ওইখানে কিন্তু এটা আছে যে আর্টিসান বলতে কী বুঝো? তা আর্টিসান বলতে সেই পিপল যারা তাদের দক্ষতাগুলো তাদের চাইতে অভিজ্ঞ এবং বয়স্ক মানুষের কাছ থেকে শিখে থাকে। দ্য ট্রেনিং দে রিসিভ ইজ দাস অন দ্য জব। দেখো অন দ্য জব, এটা দেখো এমসিকিউ আসবে। এই অন দ্য জব বলতে হলো তোমার ওয়ার্ক প্লেস বলা হয়। তাহলে তারা এই তাদের কর্মক্ষেত্রে তাদের যে ট্রেনিংটা রিসিভ করে। অ্যান্ড আর্টিসানস অফেন কাম ফ্রম দ্য সেম ফ্যামিলি। মানে হলো যে তাদের
কর্মক্ষেত্র এবং ওই যে কারিগরদের কাছ থেকে তারা যে ট্রেনিংটা গ্রহণ করে, এরা সবাই হলো সাধারণত একই পরিবার থেকে, মানে ওই বাবা বা দাদা এই শিল্পী ছিল বা কারিগর ছিল, তার কাছ থেকে তার সন্তানরা শিখেছে ওই কর্মক্ষেত্র, এবং তার যে গুরু সবাই মনে করে সাধারণত একই পরিবারের। বাংলাদেশ হ্যাজ আ রিচ ট্র্যাডিশন অফ ক্রাফট। বাংলাদেশ, এটা নিয়ে একটা প্রশ্ন হবে যে বাংলাদেশের এই যে ট্র্যাডিশন মানে ক্রাফটের এই যে রিচ ট্র্যাডিশন মানে ঐতিহ্যটা যে অনেক সমৃদ্ধ, এর কারণটা কি? কারণটা হলো অ্যাজ দ্য কান্ট্রি হ্যাজ বিন আনটিল ভেরি রিসেন্টলি, মানে খুব সম্প্রতি সময় পর্যন্ত আমাদের দেশটা ছিল কি ছিল, ডিপেন্ডেন্ট মানে নির্ভরশীল অন এগ্রিকালচার, কৃষির উপরে নির্ভরশীল। খুব সম্প্রতি সময়েও দেখা যাচ্ছে আমাদের দেশ কৃষির উপরে নির্ভরশীল। অ্যান্ড মোস্ট পিপল লিভড ইন ভিলেজেস, এবং অধিকাংশ মানুষ গ্রামে বাস করত। যেহেতু অধিকাংশ মানুষ গ্রামে বাস করতো এবং কৃষির উপর ডিপেন্ডেন্ট, সুতরাং আমাদের ক্রাফটের কাজটা অনেক দিন ধরে হয়ে আসছে, যার ফলে আমাদের এই ট্র্যাডিশনটা অনেক রিচ। রুরাল কমিউনিটিস মানে আমাদের গ্রামে যে সমাজ আছে, রিলাই অন মানে হলো নির্ভর করা, অন আর্টিসানস টু সাপ্লাই দেম উইথ নেসেসারি হাউস হোল্ড আইটেমস। আমাদের গ্রামের সমাজের লোকজনগুলো এই কারিগরদের উপরে নির্ভর করে বা নির্ভর করত তাদের দৈনন্দিন হাউস হোল্ড মানে গৃহস্থলের ঘর বাড়ি যে বিভিন্ন আইটেম লাগে, পণ্য লাগে, তার সরবরাহের জন্য এই কারিগরদের উপরে নির্ভর করত। বাট কমিউনিটিস অলসো নিডেড, কিন্তু এই সমাজের বা এই সম্প্রদায়ের আরও দরকার ছিল অবজেক্টস, আরও পণ্যের দরকার ছিল টু হেল্প দেম উইথ সোশ্যাল অকেশনস সাচ অ্যাজ ওয়েডিং, রিলিজিয়াস রিচুয়ালস, ফেস্টিভ্যালস অ্যান্ড পার্সোনাল ইউজ, মানে ব্যক্তিগত ব্যবহারের জন্য, অনুষ্ঠানের জন্য, ধর্মীয় উৎসবের জন্য, বিবাহের জন্য, এই বিভিন্ন অনুষ্ঠানের জন্য আরও বিভিন্ন পণ্যের দরকার এই সমাজের, মানে সমাজের শুধু ঘর বাড়ির জন্য না, এই বিভিন্ন অনুষ্ঠানের জন্য আরও বিভিন্ন পণ্যের দরকার। তার জন্য তারা ডিপেন্ড করে কার উপরে? ওই আর্টিসানদের উপরে। দে অলসো নিড আইটেমস ফর ইউজ ইন ট্রেড অ্যান্ড কমার্স, এবং এই সমাজের মানুষের ব্যবসা বাণিজ্যের বিভিন্ন পণ্যের জন্যও তাদের সাহায্য দরকার, আর্টিসানদের দরকার। ক্রাফট ওয়ার্কস দাস রেঞ্জ ফ্রম উইনোয়িং বাস্কেটস। তোমরা হয়তো জানো কি না জানি না, এই উইনোয়িং বাস্কেট মানে হলো কুলা, গ্রামে যেটা তারা চাউল বা অন্য কিছু পরিষ্কার করে, হ্যাঁ, চাউল ঝাড়া বলে, তো ওই উইনোয়িং বাস্কেট মানে হলো কুলা। টু ক্লে অয়েল ল্যাম্পস মানে মাটির প্রদীপ। তার মানে ক্রাফট ওয়ার্কের সীমানা কোথা থেকে কোন পর্যন্ত? ক্রাফট ওয়ার্কের সীমানা হলো কুলা থেকে শুরু করে মাটির প্রদীপ পর্যন্ত, ফ্রম হ্যান্ড হেল্ড ফ্যানস টু মেটাল কয়েন্স, এবং হাত পাখা থেকে শুরু করে তোমার ধাতব যে মুদ্রা আছে এই পর্যন্ত। মানে ক্রাফট ওয়ার্কের ভিতরে তোমার কোলা মানে বাঁশের জিনিসও আছে, মাটির তৈরি ল্যাম্পও আছে, আবার তোমার এই যে হাত পাখাও আছে, আবার ধাতব মুদ্রাও আছে, সবগুলো কিন্তু ক্রাফট ওয়ার্কের সীমানার অন্তর্ভুক্ত। As artisans worked with their hands to produce domestic and decorative objects, this came to be known as handicrafts. হ্যাঁ, যেহেতু এই কারিগরেরা, এই শিল্পীরা তাদের হাতের মাধ্যমে এই গৃহস্থলী এবং সাজসজ্জার বিভিন্ন বস্তুগুলো হাত দিয়েই তৈরি করে, এজন্য এদের নাম হয়েছে হলো হ্যান্ডিক্রাফট বা হস্তশিল্প। ঠিক আছে। অ্যান আর্ট ওয়ার্ক বেয়ার্স দ্য সিগনেচার অফ ইটস ক্রিয়েটর। আর্ট ওয়ার্ক এটা কিন্তু ক্রাফট ওয়ার্ক না, মানে এটা হলো আবার আর্ট ওয়ার্ক নিয়ে আমরা কথা বলছি। একটা চিত্রকর্ম তার যে স্রষ্টা বা যিনি নির্মাতা তার স্বাক্ষর বহন করে বা তার স্মৃতি বহন করে, স্মৃতিচিহ্ন বহন করে। অ্যান্ড দ্য ভ্যালু মানে মূল্য অফ এ পেইন্টিং মানে তোমরা জানো চিত্রকর্ম, গ্রাফিক আর্ট মানে চিত্রশিল্প, অর স্কাল্পচার ভাস্কর্য, ডিপেন্ডস অন দ্য স্ট্রাকচার মানে মর্যাদা অফ দ্য আর্টিস্ট। মানে একটা পেইন্টিং, গ্রাফিক আর্ট অথবা ভাস্কর্যের মর্যাদা বা মূল্যটা নির্ভর করে ওই আর্টিস্টের মর্যাদার উপরে। কিন্তু দেখো, নো সাচ থিং হ্যাপেন্স ইন কেস অফ ক্রাফট ওয়ার্ক, কিন্তু ক্রাফট ওয়ার্ক বা কারুশিল্পের ক্ষেত্রে এরকম কোনো ঘটনা ঘটে না।
মানে কোনো সিগনেচারও মানে কোনো স্মৃতিচিহ্নও থাকে না। আবার এই যে ক্রাফটসম্যান যা আর্টিসান যারা, এদের মর্যাদার উপরে এই কাজের মান নির্ভর করে না। দ্য মেকার অফ এ টেরাকোটা, তোমরা জানো টেরাকোটা মানে হলো পোড়া মাটির, হ্যাঁ, আর ডল মানে পুতুল। বলছে এই যে পোড়া মাটির পুতুলের যিনি নির্মাতা, অর এ শতরঞ্জি, শতরঞ্জি কি ব্র্যাকেটে দেখো দেওয়া আছে সুতার মেঝের যে ম্যাট, হ্যাঁ, বা ম্যাট মানে মাদুর বা বিছানা, তোমরা জানো কটন ফ্লোর ম্যাট মানে সুতা দিয়ে যে বিছানা তৈরি করা হয় তাকে শতরঞ্জি বলা হচ্ছে। তাহলে এই যে টেরাকোটা মানে মাটির পোড়া মাটির পুতুল অথবা শতরঞ্জি রিমেইনস অ্যানোনিমাস, মানে এইগুলো কে বানিয়েছে তার কোনো নাম নেই, বেনামি থেকে যায়, হ্যাঁ, এর কোনো নাম কিন্তু দেওয়া থাকে না। বাট দ্য ওয়ার্ক রিটেন্স আ পার্সোনাল টাচ, কিন্তু এই কাজের ভিতরে কিন্তু ওই ব্যক্তির একটা ব্যক্তিগত স্পর্শ থেকে যায়, বা এই কাজটা ব্যক্তিগত স্পর্শ ধরে রাখে, হ্যাঁ, বা বজায় রাখে। রিটেন মানে ধরে রাখা বা বজায় রাখা। হোয়েন উই লুক অ্যাট এ 30-year-old নকশিকাঁথা, আমরা যখন 30 বছর পুরাতন কোনো নকশিকাঁথার দিকে তাকাই, উই ওয়ান্ডার, আমরা অবাক হই, অ্যাট ইটস মোটিভস অ্যান্ড ডিজাইনস, এর নকশা এবং কারুকার্য দেখে আমরা অবাক হই, দ্যাট পয়েন্ট টু দ্য আর্টিস্টিক ট্যালেন্ট অফ ইটস মেকার। ঠিক আছে, মানে আমরা একটা নকশিকাঁথা থেকে আশ্চর্য হই যা এর নির্মাতার শৈল্পিক প্রতিভাকে নির্দেশ করে। মানে ওই কাজটা দেখে আমরা অবাক হই যে আসলে সে কতটা প্রতিভাবান ছিল যিনি এটা বানিয়েছেন। দ্য ফ্যাক্ট দ্যাট উই ডোন্ট নো হার, আসলে বিষয়টা হলো এই নকশিকাঁথাটা কে বানিয়েছে সেই তাকে কিন্তু আমরা জানি না, চিনি না। এই যে হার মহিলা, কোন একটা মহিলা বানিয়েছে, হ্যাঁ, ডোন্ট নো হার নেম, তার নাম আমরা জানি না, আর এনি আদার ডিটেলস অ্যাবাউট হার, এবং তার সম্পর্কে বিস্তারিত কোনো কিছু জানি না, হ্যাঁ, ডাজেন্ট টেক এনিথিং অ্যাওয়ে ফ্রম আওয়ার অ্যাপ্রিসিয়েশন অফ দ্য মেকারস স্কিল। এই যে তার সম্পর্কে, মেকার সম্পর্কে আমরা কিছু জানি না, তার নাম জানি না, তার বিস্তারিত কিছু জানি না, কিন্তু তার এই কাজের প্রশংসা থেকে কিন্তু কোনো কিছু আমাদেরকে কেড়ে নিতে পারে না। মানে কিছু না জানার কারণে আমরা যে তার প্রশংসা করব না, এটা কিন্তু হয় না। এই যে মেকারস স্কিলকে কিন্তু আমরা অবশ্যই প্রশংসা করি। ইনডিড, মূলত দ্য ইন্টিমেট নেচার অফ দ্য কাঁথা, এই যে কাঁথার অন্তরঙ্গ প্রকৃতি, অ্যান্ড দ্য ট্যাকটাইল ফিলিং, মানে স্পর্শ অনুভূতি, ইট জেনারেটস, মানে এই কাঁথা আমাদের ভিতরে যে অন্তরঙ্গ প্রকৃতি এবং স্পর্শ অনুভূতির সৃষ্টি করে, জেনারেট মানে সৃষ্টি করা, অ্যানিমেট মানে জীবন দেওয়া, দ্য ওয়ার্ক অ্যান্ড মেক ইট ভেরি ইনভাইটিং, মানে এই অনুভূতিগুলো এই কাজটিকে জীবন্ত করে তোলে এবং এটিকে আরও আকর্ষণীয় করে তোলে। ইনভাইটিং মানে হলো আকর্ষণীয়। এ ক্রাফট ওয়ার্ক ইজ আ ডাইনামিক অবজেক্ট, এই প্যাসেজটা মানে এই, হ্যাঁ, প্যারাটা ভালো করে খেয়াল করো। এটা থেকে একটা প্রশ্ন হয়, একটা ক্রাফট ওয়ার্ক কীভাবে ডাইনামিক? ডাইনামিক মানে হলো গতিশীল। এ ক্রাফট ওয়ার্ক কারুশিল্প ইজ এ ডাইনামিক অবজেক্ট, একটা গতিশীল বস্তু। এটা থেকে কিন্তু প্রশ্ন হবে যে কীভাবে এটা ডাইনামিক। কারণ কি, দেখো অ্যান্সার এখানে দেওয়া আছে, কারণ ইট অলওয়েজ, হ্যাঁ, আছে অলওয়েজ এভলভিং। এখন এভলভিং মানে হলো মান উন্নয়ন হওয়া এবং পরিবর্তন হওয়া দিনে দিনে। এভলভিং অ্যান্ড অলওয়েজ অ্যাব্রেস্ট, এই অ্যাব্রেস্ট মানে হলো একই সাথে অফ চেঞ্জিং টেস্টেস অ্যান্ড নিডস, মানে সময়ের সাথে সাথে বিভিন্ন রুচি এবং প্রয়োজনের, মানে মানুষের প্রয়োজন এবং রুচির পরিবর্তনের সাথে সাথে এই ক্রাফট ওয়ার্কআউট সবসময় কী হচ্ছে, এভলভিং হচ্ছে, হ্যাঁ, মানে পরিবর্তন হচ্ছে এবং উন্নতি হচ্ছে। এভলভ মানে হলো ডে বাই ডে তোমার উন্নতি হওয়া এবং পরিবর্তন হওয়া। চেঞ্জেস ইন লাইফস্টাইল অ্যান্ড ম্যাটেরিয়াল কন্ডিশনস হ্যাভ অ্যান ইম্প্যাক্ট, প্রভাব অন ক্রাফট ওয়ার্কস অ্যান্ড দেয়ার প্রোডাকশন, মানে এই কারুশিল্প এবং তাদের উৎপাদনের উপরে, হ্যাঁ, এই ক্রাফটওয়ার্ক এবং এদের উৎপাদনের উপরে জীবনধারা, লাইফস্টাইল জীবনধারা এবং বস্তুগত অবস্থার পরিবর্তনের একটা প্রভাব রয়েছে। হ্যাঁ, এই যে ম্যাটেরিয়াল কন্ডিশনস মানে বস্তুগত প্রভাব, অবস্থা, লাইফস্টাইল জীবনধারা প্রভাব রয়েছে কার উপরে, ক্রাফটের উপরে এবং তাদের প্রোডাকশনের উপরে। বাট সার্টেন ফর্মস, মোটিভস, লাইফস্টাইলস অ্যান্ড অ্যাস্থেটিক প্রিফারেন্সেস চেঞ্জ লিটল ওভার টাইম, কিন্তু সময়ের সাথে সাথে অ্যাস্থেটিক প্রিফারেন্সেস,
অ্যাস্থেটিক প্রিফারেন্স মানে হলো নান্দনিক পছন্দ, আর স্টাইল মানে শৈলী, মোটিভস মানে নকশা, ফর্মস মানে ধরন, আর সার্টেন মানে বিশেষ কিছু। তাহলে বিশেষ কিছু ধরন, নকশা, শৈলী এবং নান্দনিক পছন্দগুলো পরিবর্তন হচ্ছে সময়ের সাথে সাথে। হ্যাঁ, মানে খুব বেশি না, ধীরে ধীরে অল্প পরিবর্তন হচ্ছে। ক্রাফট ওয়ার্কের ধরন, নকশা, শৈলী এবং নান্দনিক পছন্দগুলো একটু একটু পরিবর্তন হচ্ছে সময়ের সাথে সাথে। সাজেস্টিং দ্যাট, আর এটা দ্বারা একটা তথ্য আমাদেরকে দিচ্ছে যে এ ক্রাফট ওয়ার্ক ক্যান ফাংশন অ্যাজ এ স্টেবল সিগনিফায়ার অফ কমিউনিটি ভ্যালুস অ্যান্ড প্রিফারেন্সেস ওভার টাইম। মানে এখানে একটা নির্দেশ করছে যে কারুশিল্প সময়ের সাথে সাথে সমাজের মূল্যবোধ, এই ভ্যালুস মানে মূল্যবোধ এবং পছন্দগুলোর একটা স্থিতিশীল সংকেত হিসেবে কাজ করে। ঠিক আছে, তো আমরা এই প্যাসেজটুকু পড়িয়ে দিলাম তোমাদের। এখন দেখো এখানে কোশ্চেন দেওয়া আছে অনেকগুলো। এই যে ক্রাফট ওয়ার্ক একটা ডাইনামিক অবজেক্ট কেমনে, আমি এটা দেখিয়েছি কোথায় অ্যান্সারটা দেওয়া আছে। হ্যাঁ, তারপরে এই যে কিছু ফিচার আছে, এই যে আর্টিসান কারা, এটা আমি বলেছিলাম, অ্যান্সারটা ওখানে দেওয়া আছে প্যাসেজের ভিতরে। তারপর টেরাকোটা কি, এটা বলেছি। তারপরে এইগুলোর অ্যান্সারগুলো আমি আবারও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর দেখো এখানে বেশ ইম্পর্টেন্ট বেশ কিছু এমসিকিউ আমি তোমাদের অ্যান্সার সহ দিয়ে দিয়েছি। গ্রিন কালারগুলো হলো অ্যান্সার, আর এখানে যে দুইটা ফ্লোচার্ট আছে এই ফ্লোচার্টের অ্যান্সারও আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আর কারো কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আর ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাতে ভুলবে না। এবং নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।